অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার বিচারের জন্য কাঠগড়ায় তোলা যায়। অবশেষে গত 23 ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বার্তা নোট ভার্বালের আকারে তুলে দেওয়া হয়েছে সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। নোট ভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। বার্তাটি হাতে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই। এদিকে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির কোনো অনুরোধ কার্যকর করা যায় না। এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি চরমপন্থী দমনে এবং উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছেন। ভারতীয় সূত্রমতে বর্তমান মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবে না। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার প্রধান উদাহরণ দালাই লামাও। অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অধিকার দিচ্ছে, ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু না। আবার ভারত সরকারের কর্মকর্তারা এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা ভারতে এসেছেন। ভারত কিন্তু তাকে বিমানে পাঠিয়ে ইভ্যাকুয়েট করেননি বা তুলে নিয়ে আসেননি। শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না। তাহলে কি ধরেই নেওয়া যেতে পারে, অনুরোধ যে আকারেই আসুক বা যত জোরালো সাক্ষ্য প্রমাণই পেশ করা হোক, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না? ডেস্ক রিপোর্ট, সমকাল।